আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আর একটু আওয়াজ দিয়ে বলেন কেমন আছেন? আমাদেরকে কে ভালো রেখেছেন? যেই রব, যেই মুনিব আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, সেই রবের দরবারে আবার সুউচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই জবান খুলে পড়ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا. وجاء في الحديث الشريف قال رسول الله صلى الله عليه وسلم كل ابن آدم يأكله التراب إلا عجب الذنب منه خلق وفيه يركب. رواه مسلم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا وعلى آل سيدنا رسول আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। ঠিক কিনা? সকলে বলে আলহামদুলিল্লাহ। শিবপুর দারুন নাজাত নুরানি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই চতুর্থ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি
আমাদের সকলের সুপরিচিত মুখ, শ্রদ্ধাভাজন ব্যক্তি, ঐতিহ্যবাহী শাহ শরীফ ডিগ্রি কলেজের সম্মানিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মুজাহার হোসেন সাহেব আজকের মাহফিলে উপস্থিত হয়েছেন। আপনাদের এই এলাকার কৃতি সন্তান, আপনাদের আমাদের গৌরব, সকলের সুপরিচিত অভিজ্ঞ একজন ডাক্তার, কুমিল্লার ইস্টার্ন মেডিকেল কলেজের সম্মানিত সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান কার্ডিওলজি বিভাগের বড় ভাই সমতুল্য জনাব ডাক্তার মোবারক হোসেন সাহেব আজকের মাহফিলে কথা বলেছেন। আপনাদের এই শিবপুর উত্তরপাড়া জামে মসজিদের সম্মানিত সুযোগ্য খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হাফেজ মাওলানা আবু নোমান সাহেব আপনাদের সামনে মাগরিবের পর থেকে কথা বলেছেন। ঐতিহ্যবাহী রায়পুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সুযোগ্য খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, তরুণ ও উদীয়মান আলোচক, আমার অত্যন্ত স্নেহস্পদ অনুজ ছোট ভাই সমতুল্য জনাব হাফেজ মাওলানা এম আনিসুর রহমান সাহেব আজকের মাহফিলে উপস্থিত হবেন। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন কুমিল্লা বিভাগের সম্মানিত কেন্দ্রীয় সেক্রেটারি জনাব হযরত মাওলানা হাবিবুর রহমান আল ফরিদি সাহেব সহকারী। মাহফিলের এ পর্যায়ে আমার মাহফিলের মঞ্চে প্যান্ডেলে উপবিষ্ট অন্যান্য উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজম, আমার কলিজার যুবক ভাইয়েরা এবং আমার অত্যন্ত আদরের স্নেহের ছোট্ট ছোট্ট শিশু কিশোরেরা, এমনকি মাহফিলের এ পর্যায়ে রাস্তাঘাট, দোকানপাট, বাড়িতে, গাড়িতে, খাওয়ার টেবিলে, কম্বলের নিচে, খাটের উপরে, অফলাইনে, অনলাইনে, যে যেখান থেকে আমাকে দেখছেন শুনছেন, আপনাদের সবাইকে আমি পুনরায় বিতাহিয়াতুল ইসলাম অভিবাদন জানানোর উদ্দেশ্যে আবারও সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছে মহান রব্বুল আলামিনের, যে মহান মুনিব আমাদেরকে গরু বানান নাই, ছাগল বানান নাই, কুকুর বানান নাই, শুকুর বানান নাই, বানিয়েছেন সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ। ঠিক কিনা? আলহামদুলিল্লাহ বলবেন না? আরেকটু আস্তে বলেন আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের 18তম সূরা সূরাতুল কাহাফ, বলেন সূরার নাম কি? যারা বলেন না সূরার নাম কি? এটা সিরিয়াল কত? 18। 114টা সূরার মধ্যে সিরিয়ালে কাহাফ হচ্ছে 18। এই সূরাতে আয়াত রয়েছে 110 খানা, আর রুকু আছে 12টি। আমি আপনাদের খিদমাতে এই সূরার 9 এবং 10 নম্বর আয়াত আমার খুতবায় আমি আলোচনা আয়াত তেলাওয়াত করেছিলাম। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ তৌফিক দান করেন, এই দুটো আয়াত সম্পর্কে কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ বিইজনিহি তাআলা। সকলে বলুন আমিন। সূরাতুল কাহাফ, এই সূরার অনেকগুলো ফজিলত আছে। আমি কয়েকটা ফজিলত বলি, তারপর আমরা আস্তে আস্তে শানে নুজুল বলে আমরা তাফসীরে ঢুকে যাব ইনশাআল্লাহ। মুসনাদ আহমদে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফিজা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফি, আল্লাহর কোন গোলাম যদি সূরা কাহফের প্রথম 10টি আয়াত কিংবা শেষের 10টি আয়াত মুখস্থ করে রেগুলার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যাবতীয় ফিতনা ফাসাদ থেকে তাকে রক্ষা করবেন। এমনকি যদি দাজ্জালের আবির্ভাব হয়, দাজ্জাল থেকে রব্বুল আলামিন তাদেরকে হেফাজত করবেন যারা সূরা কাহফের আয়াতগুলো প্রথম এবং শেষ আয়াতগুলো যারা মুখস্থ পারবে। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা, শুধু তাই নয়, আল্লাহ রাসূল আরো বলেন, কেউ যদি সূরা কাহফের প্রথম আয়াতগুলো তেলাওয়াত করে, শেষ আয়াতগুলো তেলাওয়াত করে, তার জন্য মাথা থেকে পা পর্যন্ত একটি নূর সৃষ্টি হয়। আর যদি গোটা সূরা কাহফকে তেলাওয়াত করে, জমিন থেকে আকাশ পর্যন্ত একটি আলো তৈরি হয়ে যাবে। কিয়ামতের দিন এই আলোটা ওই তেলাওয়াতকারীকে আলো দিতে থাকবে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সবাই আরেকটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা,
অন্য বর্ণনায় এসেছে আল্লাহ রাসূল বলেন, কেউ যদি প্রতি জুমাবারে সূরা কাহফ তেলাওয়াত করে, বলেন কি বারে? জুমাবার বুঝছেন, শুক্রবার। কি বার? প্রতি জুমাবারে কেউ যদি সূরা কাহফ তেলাওয়াত করে, আজকের এই জুমা যদি কেউ সূরা কাহফ তেলাওয়াত করে, আবার আগামী জুমাতে যদি কেউ তেলাওয়াত করে, মাঝখানে যতগুলো গুনাহ হয় রব্বুল আলামিন সব গুনাহ মাফ করে দেয়। এমনকি পুরো এক সপ্তাহ যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত থেকে রব্বুল আলামিন হেফাজত করেন। সকলে বলেন সুবহানাল্লাহ। তাহলে সূরা কাহফ পড়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? অন্তত প্রত্যেক শুক্রবারে হলো জুমার আগে অন্তত একবার পড়বেন, পূর্ণতম পারায় আছে। এতে করে সূরা কাহফও পড়া হবে, তেলাওয়াতও হবে, ঠিক কি না? ভাই একটু ইকুটা দিন, ইকু নাই তো কথা শ্রুতি মধুর পাইতেছি না আমার বন্ধুরা। তাহলে সূরা কাহফের অনেক ফজিলত আমরা আলোচনা করলাম। গোটা কোরআনুল কারীম অবতীর্ণ হওয়ার পেছনে যতগুলো সূরা আছে, প্রত্যেকটা সূরা প্রত্যেকটা আয়াতের স্বতন্ত্র স্বতন্ত্র শানে নুজুল আছে, একটা ঘটনা আছে। ঘটনাকে কেন্দ্র করে যে আয়াতগুলো নাজিল হয়, ওই ঘটনাটাকে শানে নুজুল বলে। কি বলে? আল্লাহ রাসূলের উপরে যখন কোরআনে হাকিম নাজিল হচ্ছিল, রাসূলুল্লাহ যখন মক্কার মুশরিকদের কাছে সেই কোরআন পড়তেছিলেন, পড়াইতেছিলেন, শোনাইতেছিলেন, মুশরিকরা বলতে লাগলো, এ তো এক আশ্চর্যজনক কিতাব, কিন্তু কি করে আমরা মুহাম্মদকে বিশ্বাস করি? এটা যে আল্লাহর কিতাব, নাকি মুহাম্মদ নিজে বানাইছে, নাকি নিজেই? কিন্তু তারা পুরোপুরি অস্বীকার করতে পারে না, আবার স্বীকারও করতে পারে না। কনফিউশনে আছে, কনফিউজড, ফুললি কনফিউজড। একদল আছে যে তারা অস্বীকার করলো, আরেক দল স্বীকার করে নিল, আরেক দল কনফিউশনে ভুগতেছে। শেষ পর্যন্ত তারা নিজেরা সিদ্ধান্ত নিতে না পেরে দুইজন ব্যক্তিকে, দুইজন মুশরিককে, একজন হচ্ছে নজর বিন হারেস, আরেকজন হচ্ছে উকবা বিন আবি মুঈত, দুইজনকে মক্কার মুশরিকরা পাঠাইয়া দিল মদিনাতে। কোন জায়গা পাঠাইছে? বলেন কোন জায়গা? মদিনা। যে আমাদের মাথায় তো আর খেলে না, দেখি মদিনার থেকে কোনো লাইন করা যায় কিনা। মদিনায় পাঠিয়ে দিল এই উদ্দেশ্যে, ও নজর বিন হারেস, উকবা বিন আবি মুঈত, মদিনাতে যাও। মদিনার যে ইহুদি পণ্ডিতরা আছে তাদের মাথায় অনেক জ্ঞান আছে, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি বলে একটু জিজ্ঞাসা করো, কিছু বুদ্ধি পরামর্শ নিয়ে আসো। যেমন আমরা যখন ঘরের জিনিস সমাধান দিতে পারি না, বাহিরে যাই, এলাকার জিনিস সমাধান দিতে না পারলে পাশের এলাকাতে যাই, নিজের দেশের জিনিস সমাধান না করতে পারলে অন্য দেশে যাই। ওই ইহুদির কাছে চলে গেল মক্কা থেকে প্রতিনিধি দল, নজর বিন হারেস, উকবা বিন আবি মুঈত, দুইজন মুশরিক। ইহুদিদেরকে গিয়ে সব বলল, এক লোক এসেছে, নাম তার মুহাম্মদ, তার উপরে নাকি কোরআন নাজিল হয়, সে নিজেকে নবী দাবি করছে, আসলে সত্য কিনা কিভাবে বুঝবো? ইহুদিরা দুইজনকে তিনটা পরামর্শ দিল। বলেন কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? তোমরা নবী মুহাম্মদকে তিনটা প্রশ্ন করবা, যদি সেই প্রশ্নগুলোর উত্তর ঠিক মতো দিতে পারে তাহলে তোমরা বুঝে নিবে সে হচ্ছে সত্য নবী, আর যদি জবাব ঠিক মতো দিতে না পারে তাহলে বুঝে নিবে সে সত্য নবী না। বলেন তো প্রশ্ন কয়টা? পেছনে ভাইরা বলেন কয়টা? আলোচনায় ঢুকে যেতে হবে, না হয় শয়তান ঢুকবে আপনাদের ভিতরে। মানে শয়তান ঢুকে কিলবিল করবে যে এখান থেকে বেরিয়ে যা। একদম মনে প্রাণে ক্যাচ করেন, মুখস্থ যেন করে ফেলতে পারে। ইহুদিরা বুদ্ধি দিল। এক নাম্বার বুদ্ধি হচ্ছে, নবী মুহাম্মদকে জিজ্ঞেস করবা, প্রাচীন কালে কিছু লোকেরা পাহাড়ের ভিতরে লুকিয়েছিল, কিছু যুবকেরা, আসহাবে কাহাফ যাদেরকে বলা হয়, তাদের ঘটনা কি বলো। দুই নাম্বার প্রশ্ন করবে বাদশা জুলকারনাইন সম্পর্কে, যেই বাদশা জুলকারনাইন পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব প্রান্ত, দক্ষিণ থেকে উত্তর, গোটা পৃথিবী যে ভ্রমণ করেছিল, সেই বাদশা জুলকারনাইন সম্পর্কে জিজ্ঞেস করবে। আর তিন নম্বরে জিজ্ঞেস করবে
মানুষের দেহের ভিতরে যে রূহ আছে, ইয়াসআলুনাকা আনির রূহ, ওই রূহ সম্পর্কে জিজ্ঞেস করবা। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। প্রশ্ন কয়টা? এক নাম্বার করছে আসহাবে কাহাফ। এটা হলো ঐতিহাসিক প্রশ্ন, ইতিহাসের প্রশ্ন। কারণ তারা জানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কলেজ ইউনিভার্সিটিতে অধ্যয়ন করে নাই, তো ইতিহাস থেকে সে কিভাবে জানবে? আরেকটা প্রশ্ন করছিল চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে, রূহ সম্পর্কে বলো, যেটা ইতিপূর্বে কেউ সমাধান দিতে পারে নাই। আরেকটা প্রশ্ন করছিল বাদশাহ যুলকারনাইন সম্পর্কে। আল্লাহ রাসূলের কাছে যখন এই প্রশ্নগুলো করা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, খুবই ইজি প্রশ্ন, আমি আগামী কালকে এগুলোর জবাব দিব। কবে? কবে? আগামীকাল। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ শব্দটা বলতে তিনি ভুলে গিয়েছিলেন, যে আগামীকালকে বলবো ইনশাআল্লাহ। শুধু ইনশাআল্লাহ শব্দটার উল্লেখ করেন নাই, ভুলে। আগামীকাল যখন হলো, রাসূলুল্লাহ তো নিজ থেকে কোনো কথা বলতেন না, ওহীর অপেক্ষা করতেন। তিনি জানতেন আমাকে যে যাই প্রশ্ন করুন, জিবরাইল আমিন যখন আমার কাছে আসবেন, আমি এই প্রশ্নগুলো করব, আমার রব আরশ আজিম থেকে প্রশ্নগুলোর জবাব দিয়ে দিবে। জিবরাইল আমিন আসলো না, একদিন শেষ, 2 দিন শেষ, 3 দিন শেষ, জিবরাইল আসতেছে না, প্রশ্নের কোনো জবাব নিয়ে আসতেছে না। ওইদিকে মক্কার মুশরিকরা হই হুল্লোড় শুরু করে দিল, হ্যাঁ হ্যাঁ, নবী মুহাম্মদকে আটকিয়ে ফেলেছি, এমন জটিল প্রশ্ন করছি, আজকে মুহাম্মদ ধরা খাইছে। নাজুবিল্লাহ কইতেন না, আজকে মুহাম্মদ ধরা খাইছে, প্রশ্ন উত্তর দিতে পারতেছে না, বুঝে গেছি। মজা করা শুরু করলো, ট্রল করা শুরু করেছে, বিদ্রুপ করা শুরু করেছে। শেষ পর্যন্ত এভাবে যেতে যেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম চিন্তিত হয়ে গেলেন, ঘটনা কি, জিবরাইল আসে না কেন? লোকজন এভাবে আমাকে নিয়ে হাসি তামাশা শুরু করে দিয়েছে, এর সুরাহা কিভাবে হবে? রাসূলুল্লাহ চিন্তিত হলেন। শেষ পর্যন্ত দেখা গেল 15 দিন পরে হযরত জিবরাইল একা নয়, সাথে 70,000 ফেরেশতা নিয়ে সূরা কাহাফ নিয়ে রাসূলুল্লাহর কাছে এসেছে। আল্লাহু আকবার। কতদিন পরে বলেন? কতদিন পরে? জিবরাইল কি একা আসছে নাকি আরো ফেরেশতা আনছে? কত ফেরেশতা? কত ফেরেশতা? 70,000 ফেরেশতা নিয়ে এসেছে। 70,000 ফেরেশতা এসে বলল, ও নবী, এই যে ওহী আসতে দেরি হলো, এর কারণ কি জানেন নাকি? না, আপনি যখন কথা বলেছিলেন ইনশাআল্লাহ শব্দটি উল্লেখ করতে আপনি ভুলে গিয়েছিলেন নবী গো। এই জন্য রব্বুল আলামিন আপনার শিক্ষার জন্য যেন ভবিষ্যতে কথা বলার সময় যেন ইনশাআল্লাহ থাকে, আপনার উম্মতরাও যেন ইনশাআল্লাহ বলে, এই জন্য 15 দিন বিলম্ব করেছেন ওহী দিতে। তাহলে আজকে আমাদের কথায় কথা কি বলতে হবে? আগামীকালকে বাজারে যাব ইনশাআল্লাহ, ঢাকা যাব ইনশাআল্লাহ। ভবিষ্যতের যে কোনো ভালো কাজের প্রতিজ্ঞা যখন আমরা করব, সবার শেষে কি থাকবে? বলেন, কি থাকবে? কিন্তু বাংলাদেশ থেকে আস্তে আস্তে ইনশাআল্লাহ শব্দ উঠে যাইতেছে। কে বলবো? হুজুররা কইব। শুধু কে কইব? ইনশাআল্লাহ বলবো হুজুররা, আর সুবহানাল্লাহ বলবো শুধু ওয়াজ মাহফিল, আলহামদুলিল্লাহ ওয়াজ মাহফিল, আস্তাগফিরুল্লাহ শুধু ওয়াজ মাহফিল। এগুলো আমরা পাবলিক, আমরা কি জানি নাকি? আমরা তো ধর্ম নাই। ইসলাম কি শুধু হুজুরদের জন্য, শুধু আলেমদের জন্য, নাকি সবার জন্য? এই জন্য এখন আমার দেশে বের হয়েছে ওয়াও। কি বের হয়েছে? ওয়াও, ও মাই গড, ওএমজি, কত রকমের শব্দ আমরা বের করছি, লোল মোল কি কি কয়, এগুলা বলা হয় না। কিন্তু না, মুসলমান যখন ভবিষ্যতে কোনো কাজ করবে তখন বলবে ইনশাআল্লাহ। মুসলমান যখন ভালো কোনো কাজ করতে পারবে তখন বলবে আলহামদুলিল্লাহ। অন্যায় যদি হয়ে যায়, মুখ ফসকে যদি কোনো গুনাহ হয়ে যায়, মুসলমান সাথে সাথে বলবে আস্তাগফিরুল্লাহ। আশ্চর্যজনক কোনো কিছু দেখলে বলতে হবে সুবহানাল্লাহ, ঠিক কি না? এই শব্দগুলো ব্যবহার করবেন, এগুলো তো সওয়াব আছে না নাই? আল্লাহর রাসূল বলেন,
মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াওমিন মিয়াতা মাররাতিন হুত্তাত খাতায়াহু ওয়া কানাত মিসলাসাবাদিল বাহর। আল্লাহর কোন গোলাম যদি দৈনিক 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে, বলেন কি পড়ে? বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেউ যদি দৈনিক 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে, রাসূলুল্লাহ বলেছেন তার গুনাহ যদি সমুদ্রের ফেনা সমতুল্য হয়, সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সহিহ বুখারীর হাদিস। বেশি সময় লাগবে না তো, 1 মিনিট 2 মিনিট 3 মিনিট বসে বসে মসজিদে ঢুকে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি, এই আমলগুলো করবেন। আপনি 100 দিন পড়বেন, যদি একদিন কবুল হয়ে যায় আপনার কপাল খুলে গেছে, ঠিক কিনা বলে? এই জন্য আমার বন্ধুরা, এগুলো হচ্ছে তাসবিহ। অন্য বর্ণায় রয়েছে কেউ যদি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলান আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, শুধুমাত্র সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে মিজানের পাল্লা ভারী হয়ে যায়। অথবা রাসূল বলেছেন আকাশ আর জমিনের মাঝে যত খালি জায়গা আছে, ফাঁকা জায়গা আছে, সুবহানাল্লাহ বললে পরে পুরোটা সওয়াবে পরিপূর্ণ হয়ে যায়। এখন যদি কেউ একটু কুটিল থাকে, বলবে যে হুজুর একবার সুবহানাল্লাহ বললে যদি আকাশ জমিনের সব খালি জায়গা কভার হয়ে যায়, ফিল আপ হয়ে যায়, তো আরেকবার সুবহানাল্লাহ বললে সব রাখবো কোন জায়গায়? এই জাতীয় সাধকানের মুফতি আছে না নাই? সওয়াব কোন জায়গায় রাখবে তুমি এটা নিয়ে টেনশন করো না, তোমার পড়ার দরকার, তুমি পারো, পড়ো, সওয়াব রাখবেন কে? এই যে লাইট যে কটা দিবেন, এগুলা দিলেও কিন্তু কি হয়? আলো হয়। আরো লাইট দিলে তো একবার সুবহানাল্লাহ বললে ভরছে, আরেকবার বললে আরো ভরবে, আরেকবার বললে আরো ভরবে, আরো বলে আরো টাইট করে ভরবো, সওয়াবের জাগাবো, জাগালে টেনশন করো না, ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা, জিবরাইল আমিন সাথে 70,000 ফেরেশতা নিয়ে আল্লাহ রাসূলকে বলে দিলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। হে রাসূল, আপনি বলবেন না, ভবিষ্যতে যখন করার কথা বলবেন আপনি ইনশাআল্লাহ বলবেন, ইনশাআল্লাহ ছাড়া কথা বলবেন না, ঠিক কি না? তাহলে আমাদের কথায় কথায় এই জিনিসগুলো থাকবে। এগুলো ইসলামের নিদর্শন, ইসলামের সংস্কৃতি, ইসলামের কৃষ্টি কালচার, ঠিক কি না? এই যে ফেসিস্টরা ছিল, যে ফেসিস্ট গত 15 বছর ধরে, এরা যে টার্গেট গুলো দিত 2041 সাল বলতো কিনা, 2021 সাল, 2041 সাল, এরকম টার্গেট কিন্তু তারা দিত, কিন্তু একবারও ইনশাআল্লাহ শব্দটা উচ্চারণ, যে ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আমরা 2041 সাল, এগুলা বলতো না। মানে এরা তো ইনশাআল্লাহর সাথে আর ইরান ইসরায়েলের যে সম্পর্ক, এদের মধ্যে এই সম্পর্ক দাঁড়াইছিল, ঠিক কিনা বলেন? বিসমিল্লাহ বললে, সালাম দিলে, আলহামদুলিল্লাহ বলে এদের জ্বালা যন্ত্রণা তৈরি হয়েছে। কিন্তু না, ভুলে গেলে হবে না, আল্লাহ কিন্তু। এই জন্য একটি প্রশ্ন ছিল, আসহাবে কাহাফ কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম প্রশ্নের জবাব দিচ্ছেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, হে নবী, কে আপনাকে জানিয়ে দেবে, কে আপনাকে বলবে? আপনি কি মনে করেন আসহাবে কাহাফ আর আসহাবে রকিমের ঘটনাগুলো আশ্চর্যজনক? আসলে এগুলো আশ্চর্যজনক ঘটনা। সেই ঘটনা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন শুরু করলেন ঘটনা বিস্তারিত। ইয আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহু আকবার। আসহাবে কাহফ হচ্ছে 6 জন, 7 জন কিংবা 8 জন যুবক, ইখতিলাফ আছে। প্রসিদ্ধ মতামত অনুযায়ী 6 জন যুবক, তারা যখন আসহাবে কাহফ একটা পাহাড়ের একটা গর্তে তারা যখন আশ্রয় নিয়েছিল, তারপর তারা বলে উঠল, আল্লাহ
আপনি আমাদেরকে সাহায্য করুন, আপনার কাছ থেকে রহমত দান করুন। আমরা যে মিশনের ভিশন নিয়ে নেমেছি, সেই মিশনের ভিশন যেন আমরা সাকসেস করতে পারি, এই জন্য আপনি আমাদেরকে সাহায্য করুন। সুবহানাল্লাহ বললেন না? তাহলে দোয়া করতে হবে কার কাছে? ভাই ইগো মনে একটু বেশি হয়ে গেছে, কথা একটু সামান্য দিলে চলবে। আমার বন্ধুরা, এখন আপনি প্রশ্ন করবেন, হুজুর আমি তো শিবপুরের মানুষ, আপনি কোন কাহাফের কথা কন, কোন যুবকদের কথা কন, আমি তো আগামাথা কিছু বুঝতেছি না। এরকম প্রশ্ন হতে পারে কিনা? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমনের 300 বছর আগে হযরত ঈসা আলাইহিস সালামের তিরুধানের 250 বছর পরে একটি ঘটনা ঘটেছে। সেই সময়কার একজন বাদশা ছিল, তার নাম ছিল দাকিয়ানুস। বাদশার নাম কি? দাকিয়ানুস। সে ছিল মূর্তি পূজারী, মূর্তি বানাতো, মূর্তি পূজা করত, লোকদেরকে মূর্তি পূজা করতে বাধ্য করত। আল্লাহদ্রোহী এক জালেম শাসক ছিল। সে তার রাজ্যে অর্ডিন্যান্স জারি করে দিল, মাঝে মাঝে বিভিন্ন মেলার আয়োজন, বছরে একটা জায়গাতে একটা অনুষ্ঠান করতো, সেখানে সবাই গিয়ে মূর্তিদের পায়ের মধ্যে সিজদা দিত, মূর্তি পূজা করত। আমাদের দেশে এখনো মূর্তি পূজা আছে না? নাই? মূর্তি পূজা এখনো। কিন্তু আল্লাহর কিছু গোলাম তারা চিন্তা করলো, মানুষ বোকা নাকি যে এই মূর্তি নিজে বানায়, আবার এটার কাছে মাথা নত করে, এটাকে আবার ভেঙে ফেলে, এটারে ডাক দিলে এটা কানে শোনে না, ডাকে সাড়া দিতে পারে না, কোনো উপকার করতে পারে না, কোনো ক্ষতিও করতে পারে না। এটার ইবাদত গোলামি কি জন্য করা, কি জন্য এটার কাছে মাথা নত করে দাঁড়িয়ে থাকা? কিছু যুবকদের মনের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের নূর ঢুকাইয়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কি দিয়া দিয়েছেন? নূর ঢুকাইয়া দিয়েছেন। তাদের চিন্তাকে আল্লাহ তাআলা পজিটিভ করে দিলেন। কিন্তু কেউ কারো কাছে ভয়ে বলে না। বাদশার লোকেরা বাধ্য করলো, চলো পূজা অর্চনায় চলো। আল্লাহর সেই গোলামেরাও গেল, কিন্তু সেখানে তাদের কার্যকলাপ দেখে কোনো কিছু তাদের ভালো লাগতেছিল না। তারপর একজন যুবক চুপিসারে ওই জায়গা থেকে, অনুষ্ঠান থেকে একটু দূরে সরে গিয়ে একটি গাছের ছায়ায় বসেছে। বসে বসে চিন্তা করতেছে কি করা যায়। আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে দেখা গেল আরেকজন যুবক এই চিন্তা নিয়ে সেও গাছের তলায়। কিছুক্ষণ পর দেখা গেল আরেকজন চলে গেছে গাছের তলায়। মোটামুটি 3-4 জনের একটা ইউনিট হয়ে গেছে। আল্লাহু আকবার। সবাই গিয়ে পার্সোনালি টেনশন করে বসে বসে, কিন্তু কেউ কারো কাছে ভয়েতে শেয়ার করে না ঘটনাটা কি। একজন যুবক সাহস করে বলে উঠল, ও যুবক, অনুষ্ঠান স্থল ছেড়ে দিয়ে এখানে কি করছো? কেন তুমি এখানে বসে আছো? বলছে, আল্লাহর গোলাম, তারা যে কার্যক্রম করে এটা আমার কাছে অযৌক্তিক মনে হয়। তো এখন কি করতে চাও? আমি তাদের পূজা অর্চনা করতে চাই না। এই যখন এই কথা বললো, পাশের জন বললো, আর আমারও তো একই জিনিস। পাশের জন এসে বললো, আমারও তো একই জিনিস। মোটামুটি 3-4 জন যুবকের একটা মনের মিল হয়ে গেছে। আল্লাহু আকবার। এই জন্য ইসলামের পথে, তাওহীদের পথে, যে কোনো কল্যাণের কাজে যদি তরুণরা এগিয়ে আসে, গোটা জাতি পরিবর্তন হয়ে যেতে বাধ্য, ঠিক কিনা? কারণ তরুণরাই হচ্ছে শক্তি। যে কোনো ভালো কাজে, যে কোনো কল্যাণের কাজে দেখবেন অধিকাংশ ক্ষেত্রে তরুণদের উদ্যোগ। যুবকদের একটি দল ইউনিট হয়ে গেল। তারা এসে আবার চিন্তা করলো, এভাবে তো থাকা যাবে না, এই এলাকায় এই কথা বাদশাকে জানানো যাবে না, আবার এখানে থেকে কোনো বিদ্রোহ করা যাবে না। এক কাজ করো, আমরা চুপিসারে নিজেদের মতো করে আল্লাহর ইবাদত করি। যিনি আকাশের রব, যিনি জমিনের রব, তিনি আমাদেরও রব। হাতে বানানো মাটির তৈরি কোনো কিছু আমাদের রব হতে পারে না। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, শেষ পর্যন্ত এরা ওখানে একটা মসজিদ বানালো, ইবাদতখানা বানালো। তাদের মতো করে তারা আল্লাহর ইবাদত করছে। কিন্তু কিছুদিন পরে বাদশার গোয়েন্দা বিভাগ রিপোর্ট দিল যে আপনার দেশে কিছু বলা হয়নি, জাতীয় আছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে গ্রেফতার করলো।
বাদশার সামনে নিয়ে আসলো। এবার বাদশা জিজ্ঞাসা করতেছেন, ঘটনা কি, ঘটনা কি? তোমরা নাকি আলাদা ভাবে কি সমাজ বানাইছো, মসজিদ বানাইছো, এটা সত্য নাকি? আচ্ছা, এরকম একটা প্রভাবশালী বাদশার সামনে গিয়ে যখন দাঁড়াতে হয়, আর বাদশা যখন ডাইরেক্ট ইন্টারফেয়ার করে, তখন অনেকেই আছে আমরা কি হয়ে যাই, ভীত সন্ত্রস্ত। ওরে বাবা, আজকে আমার খবর জাগা মতো ধরা খাইছে। কিন্তু যারা আল্লাহ বিশ্বাসী, যারা ইসলামে বিশ্বাসী, 100% যাদের ঈমান আছে, আল্লাহর উপরে ভরসা আছে, যত বড় জালেম শাসক হোক না কেন, তাদের সামনে ঈমানদাররা কখনো মাথা নত করতে পারে না, পারে না, পারে না। এটার নাম হলো ঈমান, এটার নাম হলো তাওহীদের পাওয়া। আল্লাহর কি কুদরত, কি সুন্দর করে রব্বুল আলামিন সেই কথাগুলো সূরা কাহফ উল্লেখ করলেন। إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض। বাচ্চা জিজ্ঞেস করলো, ঘটনা কি, তোমরা কি এরকম থাকবা নাকি পরিবর্তন হবা? আমাকে বাদ দিয়ে, আমাদের মূর্তিদেরকে বাদ দিয়ে আবার কোন আল্লাহর ইবাদত করো? এই যুবকগুলো ঈমানের বলে বলিয়ান হয়েছিল। দ্ব্যর্থহীন কণ্ঠে তারা বলে উঠলো, বাদশা মশাই শুনুন, হাতের তৈরি, মাটির তৈরি কোনো কিছু আমাদের মাবুদ হতে পারে না। আমাদের মাবুদ হচ্ছে, আমাদের রব হচ্ছে রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আকাশেরও রব, যিনি জমিনেরও রব। চিল্লায়া বলেন তিনি কে? জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ বলছেন ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, এর কারণ হচ্ছে আমি তাদের অন্তরে ঈমানী শক্তি গেঁথে দিয়েছি। সুবহানাল্লাহ। ঈমানের বলে যখন কেউ বলিয়ান হয়ে যায়, কে তার সামনে দাঁড়াইছে, কি বলছে, তাকে কি মারবে নাকি কাটবে নাকি বাঁচাবে নাকি জেলে দিবে, এগুলো তোয়াক্কা করার সময় থাকে না, ঠিক কিনা বলে? এই যে আমাদের বিগত বছরগুলোতে মরহুম শহীদ আল্লামা দেওয়ার হোসেন সাইদি সাহেব এক যুগের উপরে কারাবন্দী ছিলেন, ঠিক কিনা? আলেমদেরকে নিয়ে টর্চার করা হয়েছে, আয়না করে রাখা হয়েছে, বছরের পর বছর জেলে রাখা হয়েছে, রিমান্ডে অমানবিক নির্যাতন চালানো হয়েছে। আমরা তো বাহির থেকে অনেক আফসোস করছি, আরে বাবারে কি করে সম্ভব, কেমনে থাকে? আসলে জেলখানার ভিতরে, আয়না ঘরের ভিতরে ওদের কলবে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু মজা, তৃপ্তি, পাওয়ার ঢুকিয়ে দিয়েছিলেন যে কোনটা আয়না ঘর, কোনটা জেলখানা, এগুলো গণার ওনাদের কোনো সময় ছিল না। নয় পাগল হয়ে যাওয়ার কথা, পাগল হয়ে যাওয়ার কথা। এক যোগ। আরে আমারে আপনারা যদি এমন একটা জায়গাতে নিয়ে যায়, জেলখানা না, যেখানে থাকবি, খাবার দাবার সব আছে, কোনো সমস্যা নাই, কিন্তু এখান থেকে বাইরে দিতে পারবি না, এখানে মেহমান থাকা সম্ভব? কারণ আমরা এই বয়সে যখন কোথাও বেড়াইতে যাই, এক রাতে তো আমাদের কেউ রাখতে পারে না, ভাই আমি বাড়ি চলে যাবো, কাম শেষ, এখানে আর এক মিনিটও থাকার সময়। আর জেলখানা তো অনেক দূরের হিসাব। কিন্তু আল্লাহর গোলামদের পক্ষে সম্ভব হয়েছে, কারণ কঠিন পরিস্থিতিতে রব অবশ্যই তাদেরকে সাহায্য করেছে। আমার বন্ধুরা, যুবকদের অন্তরে রব্বুল আলামিন ঈমান ঢেলে দিয়েছেন, ঈমান ঢেলে দিয়েছেন। তারপর বাদশা বলল, বাদশা তাকিয়ে বলল, এত বড় স্পর্ধা তোমাদের আমার সামনে দাঁড়াইয়া, আমার রাজ্যের মধ্যে থেকে তোমরা আমার সামনে এভাবে কথা বলতেছো, তোমাদেরকে 1 সপ্তাহ সুযোগ দেওয়া হলো। কত সপ্তাহ? কত সপ্তাহ?